29 মার্চ 2025 শনির রাশি পরিবর্তন। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জন্য কি পরিবর্তন আসবে, কি বিষয়ে সতর্ক থাকতে হবে। 30 বছর পর বৃহস্পতির রাশিতে শনিদেবের গোচর। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক ও জাতিকারা আপনারা প্রস্তুত তো? কারণ 2025 সালে 29 মার্চ হতে চলেছে এক গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় পরিবর্তন, শনি দেবতার রাশি পরিবর্তন, যা আপনার ভাগ্য, কর্ম, প্রেম ও অর্থ ও স্বাস্থ্যকে সরাসরি প্রভাবিত করবে। কুম্ভ রাশির অধিপতি শনি মহারাজ আপনার দ্বাদশ ভাবের অধিপতি, আর বর্তমানে আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করবে, যার ফলে কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য এই 7.5 অন্তিম চরণে প্রারম্ভ হবে। এখানে উপস্থিত শনি আপনার চতুর্থ ভাব, অষ্টম ভাব আর একাদশ ভাবে দৃষ্টি দেবে। ধন সঞ্চিত করার দিকে আপনাকে শিক্ষা দেবে। আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্পদ সংগ্রহের জন্য সফলতা পাবেন। আপনার ভাগ্যের গতিপথকে সম্পূর্ণ বদলে দিতে পারে। দ্বিতীয় ঘর ছিল আপনার অর্থ, পরিবার ও কণ্ঠস্বরের ঘর। কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। এই রাশি পরিবর্তন কি আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে, নাকি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে? কোন বিষয়ে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে? বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ ও নক্ষত্রের রাশি পরিবর্তন 12টি রাশির উপর বিভিন্নভাবে প্রভাব ফেলে। শনি এবং রাহু উভয় গ্রহ হয় একজন ব্যক্তির জীবনকে উন্নত করতে পারে, নয়তো কারো জীবন নষ্ট করতে পারে। রাহু গ্রহ যে কোনো রাশিতে প্রায় 18 মাস বা 1.5 বছর অবস্থান করে, সেখানে শনি গ্রহ যে কোনো রাশিতে প্রায় 2.5 বছর অবস্থান করে। উভয় গ্রহের রাশি পরিবর্তনের ফলে 12টি রাশির উপর ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব পড়ে। 2025 সালে রাহু এবং শনি উভয়ই তাদের রাশি পরিবর্তন করবে। শনি 29 মার্চ 2025 তারিখে মীন রাশিতে প্রবেশ করবে। অন্যদিকে রাহু গ্রহ 18 মে 2025 তারিখে তার রাশি পরিবর্তন করবে। রাহু ইতিমধ্যেই মীন রাশিতে উপস্থিত, যার কারণে 29 মার্চ রাত 10:07 শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে, তখন এটি রাহু গ্রহের সঙ্গে সংযোগ স্থাপন করবে। এর ফলে কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক ও জাতিকাদের কর্মজীবন, প্রেম, অর্থ ও স্বাস্থ্যে পরিবর্তন আসবে। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এটি আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক ও জাতিকা বিগত বছরগুলিতে সে কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করেছে, কিন্তু এখনও আকাঙ্ক্ষিত সাফল্য আসেনি। ব্যবসায়ীরা ভুগেছেন হঠাৎ লোকসানে, আর প্রেম ও দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বেড়েছে। 2025 সালে 29 মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। শনি কর্মফল, শৃঙ্খলা ও ধৈর্যের প্রতীক। কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের জীবনে পূর্বের চ্যালেঞ্জগুলো সমাধান হতে শুরু করবে। কিছু ক্ষেত্রে ধৈর্য ও পরিশ্রমের প্রয়োজন হবে। অর্থ ও কেরিয়ারে বড় পরিবর্তন আসতে পারে। কর্মজীবনে শনির প্রভাব কেমন হবে? নতুন কর্মসংস্থানের সুযোগ। চাকরিজীবীদের জন্য এটি বড় পরিবর্তনের সময়, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে স্থিতিশীলতা চান। প্রমোশন বা দায়িত্ব বৃদ্ধি। দীর্ঘদিনের পরিশ্রম এবার ফল দেবে। অনেকেই প্রমোশন বা স্যালারি বৃদ্ধি পেতে পারেন। ব্যবসায় নতুন সুযোগ। ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগ বা পার্টনারশিপের সুযোগ আসবে। যারা চাকরিজীবী অতীতের কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন। নতুন দায়িত্ব ও সুযোগ আসবে। সততার সাথে কাজ করলে সাফল্য নিশ্চিত। আপনি যদি বিদেশে কাজ করেন বা বিদেশে ব্যবসা করেন, তবে এই গোচর আপনার জন্য ভালো সাফল্য বয়ে আনবে এবং আপনি সম্পদ সংগ্রহ করবেন। ব্যবসায়ীদের নতুন পরিকল্পনা সফল হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। ধীরে ধীরে আর্থিক উন্নতি হবে। কর্মস্থলে প্রতিদ্বন্দ্বীদের নিয়ে সতর্ক থাকুন। নতুন প্রজেক্ট শুরু করার আগে
ভালোভাবে যাচাই করুন। নতুন চাকরি পরিবর্তনের আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। বিনিয়োগের ক্ষেত্রে সাবধান থাকুন। ভুল সিদ্ধান্ত বড় ক্ষতি আনতে পারে। অফিসে পলিটিক্স এড়িয়ে চলুন, কারণ কিছু মানুষ আপনাকে পেছনে ফেলার চেষ্টা করতে পারে। আর্থিক পরিকল্পনা করুন, কারণ অতিরিক্ত খরচ আপনাকে আবার সমস্যায় ফেলতে পারে। অর্থনৈতিক অবস্থায় শনির প্রভাব কেমন হবে? কঠোর পরিশ্রমের পরেও আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সম্পত্তি ক্রয় বিক্রয় করে লাভবান হতে পারে। প্রচুর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার ইচ্ছা পূরণ করতে সক্ষম হবেন এবং আর্থিক সুবিধাও পেতে পারেন। অতীতের ঋণ শোধ করার সুযোগ পাবেন। নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। সঞ্চয়ের পরিমাণ বাড়বে। বড় বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। কারো কাছ থেকে ঋণ নেওয়ার আগে দুবার ভাবুন। প্রেম ও দাম্পত্য জীবনে শনির প্রভাব কেমন হবে? সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়বে। পার্টনারের সাথে বেশি সময় কাটানো উচিত। পরিবারে উত্থান পতন থাকবেই। পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে একমত হতে পারেন। যারা সিঙ্গেল, নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা আছে। পুরনো সম্পর্কের ভুলগুলো থেকে শিক্ষা নিন। কী পরিবর্তন আসবে? সম্পর্কে গভীরতা বাড়বে। দাম্পত্য জীবনে বোঝাপড়া আগের চেয়ে ভালো হবে। পরিবারে নতুন সদস্য আসতে পারে। বিবাহিত দম্পতিদের জন্য সন্তান সম্ভাবনার সময়। অহেতু সন্দেহ ও রাগ এড়িয়ে চলুন। সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকুন। ইগো এবং অহংকার কমান, না হলে সম্পর্ক নষ্ট হতে পারে। কথার মাধ্যমে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই সংযত থাকুন। কোনো বড় সিদ্ধান্ত যেমন বিয়ে বা ব্রেকআপ নেওয়ার আগে ভালোভাবে ভাবুন। স্বাস্থ্য নিয়ে শনির প্রভাব কী হবে? আপনার স্বাস্থ্যের কিছু যত্ন নিতে হবে। কটু কথা বলা এড়িয়ে চলতে হবে। স্বাস্থ্য সমস্যা আপনার স্ত্রীকে কষ্ট দিতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যায় ভুগছেন, তারা এখন থেকে বেশি সতর্ক থাকুন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং নিজের প্রতি যত্নশীল হন। এছাড়াও কোথাও ঘুরতে গেলে বা বাড়ি থেকে বেরোলে একটু সতর্ক থাকতে হবে, কারণ শনিদেবের এই স্থানান্তর ছোটোখাটো আঘাত বা দুর্ঘটনার সম্ভাবনা বাড়াতে পারে। তাই যাত্রা করার সময় সাবধানতা অবলম্বন করা উচিত। স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। বিশেষ করে মাথা ও গলার সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন। পেটের সমস্যা হতে পারে, হাড় ও দাঁতের যত্ন নিন। শনির প্রভাব এইসব স্থানে পড়তে পারে। চাপ ও দুশ্চিন্তা কমান, না হলে মানসিক অবসাদ আসবে। 2025 সালে 29শে মার্চের পর কুম্ভ রাশির জন্য শুভ রং হচ্ছে নীল ও বেগুনি। যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যান, তাহলে নীল ও বেগুনি রং আপনার জন্য শুভ হবে। এই রংটি ব্যবহার করুন। শনিদেবের কৃপা পেতে কী করা উচিত? কৃষ্ণপক্ষের শনিবারে সর্ষের তেল দিয়ে মাথায় মালিশ করুন। এটি শনির অশুভ প্রভাব কমায় এবং মানসিক শান্তি দেয়। শনির জন্য বটগাছের পুজো করুন। শনিবার বটগাছের গোড়ায় জল ও সর্ষের তেল অর্পণ করুন এবং 7টি কালো তিল ফেলে দিন। এটি শনির কষ্টদায়ক প্রভাব দূর করে। শনিদেব হনুমান ও শিবের ভক্ত, তাই প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমান চল্লিশা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে শনিদেবের কৃপা পাওয়া যায়। শনিবার নীল রঙের পতাকা বাড়ির ছাদে উত্তোলন করুন। এটি শনিদেবের নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয় ও ভাগ্য ভালো করে। এই সহজ প্রতিকারগুলি করলে শনিদেবের প্রভাব আপনার জন্য শুভ হবে। আপনার জীবনে সমস্ত বাধা কাটিয়ে সাফল্য আসবে। বন্ধুরা, গ্রহ ও নক্ষত্ররা আমাদের জীবনকে প্রভাবিত করে, কিন্তু আমাদের সঠিক পদক্ষেপ নিতে হবে। যদি আপনি ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে 29শে মার্চ 2025-এর পর আপনার জীবন এক আশীর্বাদ স্বরূপ হবে। এই রাশিফলটি কেমন লাগলো কমেন্টে জানান। আপনার রাশি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সৌরভ দাস অ্যাস্ট্রোলজার চ্যানেলটি সাবস্ক্রাইবার করতে ভুলবেন না।
বন্ধুরা, আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্মছক আপনার হাত বিচার করা হয়। দেখা হবে নতুন ভিডিওতে। আবার আসবো নতুন রাশিফল নিয়ে। ধন্যবাদ।